আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় এই গোডাউনগুলো, এটা লোকেশন হলো একটার সাথে একটা খুবই লাগোয়া। তো সুতরাং আগুন ছড়ানোর ক্ষেত্রে এটা খুবই ঝুঁকি, এবং এখানে যেটা সবচেয়ে বড় ঝুঁকি সেটা হলো এখানে পানির কোনো উৎস নাই। পানি যদি এই আগুন, জুটের আগুন, পানিই হলো নির্বাপনের একমাত্র মাধ্যম। তো সুতরাং পানি যদি না পাওয়া যায় এই আগুন নির্বাপন করা খুবই কঠিন। তারপরেও আমাদের গাড়ি এসে অনেক দূরে একটা গার্মেন্টস আছে, সেখান থেকে একটা লাইন দিয়েছে, এবং এই পাশে অনেক দূরে নদী, সেখানে আমাদের 30টা ডেলিভারি ইউজের মতো খুলে তারপরে আমরা পাম্প থেকে গাড়িতে লাইন দিয়ে আমরা অনেক কষ্ট করে হলেও চেষ্টা করতেছি আগুনটাকে সম্পূর্ণ নির্বাপন করার জন্য। আর আমাদের যে বড় গাড়িগুলো আছে, বিশেষ পানিবাহী গাড়ি, এগুলো শেষ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বারবার বাইরে যাচ্ছে, পানি ভরে নিয়ে আসতেছে, আবার কাজ করতেছে। এখনও 2টা গাড়ি গেছে পানি আনার জন্য, পানি ভর্তি করে আসার পর তারা আবার কাজ শুরু করবে। তো আগুন এখন যে অবস্থায় আছে, আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নাই। তো আমরা সেই জন্য মোটামুটি নিয়ন্ত্রণ বলতে পারি, আগুন আমাদের যেখানে আছে আগুন সেখানেই জ্বলবে, এর বেশি আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমি যেটা বলবো, আগুনের উৎস বা আগুন কী কারণে লেগেছে বা ক্ষয়ক্ষতি কত, এই বিষয়টা আমরা এখনই বলতে পারছি না। আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা এটা জানতে চেষ্টা করব, এবং আমাদের একটা কমিটি হবে, সেই কমিটি এটা বলবে। আর হতাহতের দিক থেকে আমরা এখনও হতাহতের কোনো খবর পাইনি। আমাদের লোকজন কাজ করছে, এবং লোকাল যারা আছে তারাও আমাদের সাথে কাজ করেছিল। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, যারা অথরিটি তারা যেন এখানে পানির রিজার্ভারের ব্যবস্থা করেন। অন্তত আন্ডারগ্রাউন্ড বড় বড় রিজার্ভারও যদি ফাঁকে ফাঁকে থাকে, তাহলে আমরা সেই পানি ব্যবহার করে কিন্তু অগ্নি নির্বাপন করতে পারি। আজকে যারা এখানে ক্ষতিগ্রস্ত হলেন, তারা যদি সবাই মিলে এখানে বড় 2টা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করতেন, তাইলে এই ক্ষতির হাত থেকে হয়তো তারা বাঁচতে পারতেন। কিন্তু ওই ব্যবসার দিকেই শুধু চিন্তা করলাম, সেফটির দিকে চিন্তা করলাম না। এটা যদি করি তাহলে যেদিন যাবে সেদিন কিন্তু আজকে যেভাবে গেছে সেভাবেই জলে পুড়ে শেষ হয়ে যাবে। তো সুতরাং আপনাদের মাধ্যমে এলাকার লোকজন সহ যারা অথরিটি, সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের পক্ষ থেকে, যে এই এলাকাকে যদি বাঁচাতে হন আগুনের হাত থেকে, তাহলে আন্ডারগ্রাউন্ড বড় বড় রিজার্ভার করা ছাড়া আর কোনো রক্ষা নাই। প্রায় সময়ই কিন্তু এই এলাকায় আগুন লাগে। যারা লোকাল পিপল তারা বলতে পারবেন যে প্রায় সময়ই এখানে আগুন লাগে, এবং আগুন লাগলে একই অবস্থা, অনেক কষ্ট করতে হয় পানি নিয়ে আসা। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। জুট গুদাম মানে জুট গুদামই। এই ব্যবসাটা যারা করে বা যারা করছেন আপনারা জানেন, তাদের বাসা বাড়িতে আমি চারিদিক ঘুরে আসলাম, ওনাদের বাড়ির ভিতরেও জুটের গুদাম আছে। বাড়িতে যেখানে বসবাস করে পাশেই ঘর আছে, সেখানেও জুট আছে। তো আসলে এগুলাতে ফায়ার সার্ভিসের লাইসেন্স দেওয়ার প্রশ্নই ওঠে না, লাইসেন্স থাকার কোনো সম্ভাবনা নেই। এবং এগুলা সব শেড বিল্ডিং, এগুলা কোনো কী ধরনের বিল্ডিং স্ট্রাকচার যেমন হওয়ার কথা তেমনও নাই। অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থাও এখানে ছিল না বা নাই আমার মনে হয়। আর আগুন লাগলে যে নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে দিয়ে যেই ঘর তৈরি করতে হয়, সেরকম কোনো ব্যবস্থা না। একটার সাথে একটা একেবারে লাগোয়া, এবং প্রচুর জুট ভিতরে এবং বাইরে মজুত করা হয়, যেটা আগুন বিস্তারের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে।